गुरुर् गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আজকে আমরা ভাগবত শ্রবণ করব, তাই তো? আজকে আমাদের শ্রীমদ্ ভাগবত শ্রবণের পালা। যেহেতু ভাগবত শ্রবণ করছি, তাহলে মঙ্গলাচরণে আমরা চতুশ্লোকী ভাগবত পড়ি। তাহলে চতুশ্লোকী ভাগবত করি। আর ভাগবত শ্রবণের আগে কিন্তু একটুখানি হরিনামও শুনতে হয়। এরপরে হাত তুলতে হবে, যে আমি জিজ্ঞেস করবো যে কে কে হরিনাম করবে বলো। হ্যাঁ। ওই দেখো, সঙ্গে সঙ্গে একজন হাত তুলেছে। বেশ, তাহলে আগে আমরা চতুশ্লোকী ভাগবত করে তারপরে হরিনাম শ্রবণ। अहमेवाशमेवाग्रे नान्यद् यद् सद् सत्परम् पश्चादहं यदेतच्च योऽवशिष्येत सोऽस्म्यहम् ऋतीर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायाम् यथा भासो यथा तमः यथा महन्ति भूतानि भूतेषुच्चावचेष्वनु प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम् एतावदेव जिज्ञास्यम् तत्त्वजिज्ञासुनात्मनः अन्वय व्यतिरेकाभ्यां यत् सर्वत्र सर्वदा। ॐ सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदांत वेद्याय गुरवे बुद्धिसाक्षिणे मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो सुधापान शालिने वनमालिने वरहापीरं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रद्वासो कनककपिशं वैजयन्तीं च मालां रन्ध्रान्वेणोऽधरसुदया पुरयन् गोपवृन्दे बृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिः। अहो कियं स्तनकालकूटं जिघांसया पययदप्यसाद्भिः लेभे गतिं धत्रुचितं ततोऽहन्नम्
खं वा दयालुं शरणं व्रजे। वाणी गुणानुकथने श्रवणौ कथायाम् हस्तौ च कर्माशु मनतव पादयाम् स्मृतां शिरतव निवास जगत् प्रणामे दृष्टिशतां दर्शने अस्तु भवत्तनूनाम् नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयो मुदीरये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तव कथामृतं तप्तजीवनम् कविभिरीडितं कल्मषापहम् श्रवणमङ्गलम् श्रीमदाततं भुवि गृह्णन्ति ये ভূরিদা এসো আমরা আরেকটু কর্ণকে পবিত্র করার জন্য পরম ভক্তির কণ্ঠস্বর থেকে হরিনাম শ্রবণ করি। না, অর্ঘ্যদের রাধেশ্যাম নাম শ্রবণ করা। রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে কৃষ্ণ 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 রাধে রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে কৃষ্ণ 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 রাধে জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধে। জয় গুরু রাধেশ্যাম। অপূর্ব অপূর্ব, অসাধারণ অসাধারণ, সত্যি মন ভরে গেল বাবা তোমার। হ্যাঁ? ধীরাজি মা শিখিয়ে দিয়েছে। ও তাই, তাই জন্যই। তবুও ধীরাজি মায়ের ছাত্র ঠিক ঠিক পরিবেশন করেছে। অসাধারণ অসাধারণ। তো আজকে আরেক ভক্তানের
অনুরোধে আমরা শুনবো আজকে লালা বাবুর চরিত্র। লালা বাবুর চরিত্র, লালা বাবুর চরিত্র কালকে বলবো বলে যথারীতি একদমই ভুলে গেছি। আজকেও এসে আমি 38 নম্বর শ্লোকটা চর্চা করতে শুরু করলাম এই জাস্ট কিছুক্ষণ আগে। কারণ আমাদের এর আগে মঙ্গলবারের সৎসঙ্গ হয়, আমি একটু কিছু না দেখলে বলবো কি, হ্যাঁ সেখানে তখন দেখে ভাব এলে বলাই যায় সেটা নয়, কিন্তু একটা নিজেদের প্রস্তুতি থাকে বলে পড়তে গিয়ে যেন হঠাৎ মনে পড়লো এই রে আজকে তো ভাগবত আমাকে কালকে পিয়ালি বললো, ও বেচারি রিকোয়েস্ট করলো লালাবাবু সম্বন্ধে। আমি বললাম লালাবাবুর সম্বন্ধে ভাব তো আমার জানা আছে, লালাবাবুর চরিত্রের যে ভাব, অদ্ভুত সেই ভাব, কিন্তু লালাবাবু সম্বন্ধে ঠিক ঠিক জানার জন্য একটু আধটু যতটুকু সময় পেলাম নেট ঘেটে যা জানতে পারলাম সেটা হচ্ছে এই লালাবাবু, এনার আসল নাম ছিল কৃষ্ণচন্দ্র সিংহ। এনার নাম কি ছিল? কৃষ্ণচন্দ্র সিংহ। এনাদের পৈতৃক ব্যবসা ছিল। অনেকে বলে এনারা নবাবদের নবাব ছিলেন তখন ইংরেজ আমলে, তাদের গোমস্তা ছিল আদি আদি। তো এরা ওই সুদের কারবারি করতেন, অনেকের এরকম ধারণা ধারণা মানে কথিত আছে ইতিহাসে যে ওদের বংশ পরম্পরায় সুদ কারবারি, কারণ তখন ব্যাংক ছিল না তো, তাই এই সুদ কারবারি তখন ওরা করতেন, কিন্তু খুব মানে ঠকিয়ে নয়, যেমন সবার যে কথাটা সেরাম নয়, খুব নিষ্ঠার সাথে যেমন করা দরকার, যে পরিমাণ পার্সেন্টেজ নেওয়া উচিত ঠিক সেইভাবেই। এবং তারা খুব দানিও ছিলেন তাদের পূর্বপুরুষের, তবেই লালাবাবু জন্মাতে পারে, না নাহলে আর এমনি এমনি তো হয় না, হঠাৎ করে হয় না কিছু। গুরুদেব বলেন হঠাৎ করে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা কখনোই হয় না, তার আগে অনেক অনেক সাধনার ফল থাকে, তবে গিয়ে সেই পরিবারে লালাবাবুর মতো, দেখো লালাবাবুকে আজও মনে রেখেছে। জানো লালাবাবুর মৃত্যু হয়েছিল 1819 নাগাদ, 1775 তার জন্ম। তার জন্ম হয়েছিল মুর্শিদাবাদে। তখন অবিভক্ত মুর্শিদাবাদ, বুঝতে পারছো তখন তো, সেটা তো এখন বাংলাদেশ, সেই জায়গাটা তো অবিভক্ত বাংলা তখন, ইংরেজ আমল, নবাবরাও রাজত্ব করছেন ছোট ছোট জায়গায়। সেই সময় মুর্শিদাবাদে ওই এক পরিবারে, যেখানে ওনারা ওই স্মল সেভিংস এর ব্যবসা করতেন, তার তাই জন্য স্বাভাবিকভাবেই যারা এই ব্যবসাগুলো করতেন তাদেরকে তোমরা যদি জানো, আমি ওটা পড়ে জানলাম অবশ্য, আর আগেতে আমার এই ব্যাপারগুলোর কোনো নলেজ ছিল না, এখন একটু একটু পড়াশোনা করে। কায়স্থ পরিবারে জন্ম, তিনি কায়স্থ মানে বৈশ্য পরিবার ছিল, কায়স্থরা বোধহয় বৈশ্য হন না, এরকম কিছু একটা তখন। তো এই কায়স্থ পরিবারে তার জন্ম। তো এইভাবে তিনি ছোটবেলা থেকেই তার কিন্তু আগের আগের পূর্বজরা খুব ধর্মসেবক ছিলেন, ধর্মসেবা করতেন, নবদ্বীপে বিভিন্ন মন্দির মঠকে তারা সংস্করণ করেছিলেন, এবং স্কুল আদি খুলতেন, ভারতীয় সংস্কৃতিতে টোল আদিতে তারা পয়সা দিতেন, এইভাবে বিভিন্ন সংস্কৃত বিদ্যালয়ে তারা সাহায্য করতেন। যদিও তারা নবাবের চাকুরিগিরি করতেন বা ইংরেজদের কি বলে, কি বলবো, ইংরেজদের চাকর মানে চাকুরি করতেন আর কি, তাদেরকে ভেট দেওয়া আদি আদি এইসব করতেন, কিন্তু তার সাথে সাথে তাদের ধর্ম প্রবণতায়, ধর্মের দিকে তাদের তারা খরচাও করতেন। তো হ্যাঁ, পূর্ণিমা বলো। ইংরেজদের তাবেদারি। হ্যাঁ, বাহ, সুন্দর বলেছ, তাবেদারি।
এইরকম বাংলাগুলো একটু একটু সাপ্লাই দিও আমাকে প্লিজ। তো এইভাবে তো তার যখন পিতা মাতার দেহান্ত হয়ে গেল, লালাবাবুর তখন বিবাহ হয়েছিল, তার পুত্র সন্তানও ছিল। তখন তো অনেক আগে বিবাহ হয়ে যেত, খুব ছোটবেলায় বিবাহ হয়ে যেত। তো লালাবাবু একদিন যেটা নিয়ে শুরু হলো লালাবাবুর কথা, তোমরা খুব মন দিয়ে শোনো। লালাবাবু একদিন ওই রকমই পিতার যে ওটাই কি বলে, খাজাঞ্চি জায়গা, যে জায়গাটা থেকে বসতেন আর কি, সেখান থেকে তিনি এক সন্ধ্যেবেলা প্রত্যেক দিনই যেতেন। প্রত্যেক দিনই একজন ধোবা, মানে যারা ওই ধোবির কাজ করতেন নবাবের, সেই ধোবার বাড়ির পাশ দিয়ে তিনি যেতেন। কখনো কখনো হেঁটে বা কখনো কখনো তার গাড়িতে যেভাবে হোক তিনি তার গোমস্তায় যেতেন। তো এইভাবে যেতেন প্রত্যেক দিনই, তার যাওয়া আসার ওইটাই রাস্তা। তো ভগবত ওই যে যখন আহ ঠাকুরের ডাক এলো, সেদিন একদিন কি হয়েছে, লালাবাবু ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। এখন তিনি ঘরের দিকে যাচ্ছেন না গোমস্তার দিকে, ন্যাচারালি যাবেন না, কারণ তখন তো আর কেউ রাত্রে নাইট ডিউটি করতো না। তখন গোমস্তা থেকে বাড়ি ফিরছেন হয়তো বিকেল বেলা, সন্ধে সন্ধে সময়। ওই যে ধোবি পরিবারে একটি ছোট মেয়ে ছিল আর তার পিতা। আহ, তো সেখানে সেই মেয়েটা চেঁচাচ্ছে, চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, গ্রাম বাংলায় যেমন আমরা বলি, শুনছো গো, কেমন আছো গো, কি করলে গো, মানে কাছেই আছে হয়তো। আমাদের গ্রামে একজন আছে এরকম, আমরা প্রায় বলি, তুমি ফোনে যদি কথা বলে, ফোনটা রেখে দিয়ে কথা বলো না, ও শুনতে পেয়ে যাবে। সরল মানুষ, খুব চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলতো তখন, দেখবে। হ্যাঁ, ফিসফিস করে পড়া বললেও সামনে পাশের মানুষটা শুনতে পেত। মানুষ সরল ছিল তখন। তো সেই মেয়েটি, ছোট মেয়েটা, তার বাবা কোনো কারণে ঘুমিয়ে পড়েছে, তো বাবাকে ডাকছে, বাবা, বাবা, ও বাবা, ওঠো গো, ওঠো, বেলা তো গেল। বাংলার টোনে বলছে আর কি। বেলা তো যাইলো, এবারে বাসনায় আগুন দাও। কি বলছে, যে বেলা তো গেল, এবারে বাসনায় আগুন দাও। কারণ তখন কি হতো, সন্ধ্যের পরে তো তখন আলো ছিল না স্বাভাবিকভাবে। গৃহস্থরা কি করতেন, রান্না বান্না আগেই করে রাখতেন উনুন জ্বালিয়ে, যতটা না, তারপর হয়তো কিছুক্ষণ পরে তারা খেয়ে দিয়ে শুয়ে পড়তেন আর খুব ভোরবেলা উঠতেন। কারণ যেহেতু আলো থাকতো না, তাদের কেরোসিন কেনার ক্ষমতা থাকতো না, কেরোসিনের খুব দাম তখন। তাই জন্য আলো কারোর ঘরে ছিল না। দেশলাই তো তখন আবিষ্কারই হয়নি বোধহয়, কারণ অনেক পরে দেশলাই বলছেন আবিষ্কার আবিষ্কার এবং দেশলাইটাকে সস্তায় করবার জন্য বিবেকানন্দ যখন শিকাগো যাচ্ছেন। বিবেকানন্দ কোন বছরে শিকাগো গেছেন দেখো তো, গুগল করো ফটাফট। তো বিবেকানন্দ যে বছরে শিকাগো যাচ্ছেন যে জাহাজে, সেই জাহাজে জামশেদজি টাটাও যাচ্ছেন। 18 ও 1893, সি। আর আমি আমি এই ঘটনাটার কথা বলছি হয়তো ওই 1805 1810-এর সময়। চিন্তা করো, তখন দেশলাইও মানুষের কাছে নেই হতো। তো লন্ডনে হয়তো অত্যন্ত রিচ ফ্যামিলিরা হয়তো দেশলাই কেনে। তো সেখানে বিবেকানন্দ, এই ঘটনাটা তোমরা জানো কিনা জানি না, বিবেকানন্দর সাথে একই জাহাজে যাচ্ছেন জামশেদজি, জামশেদজি টাটা। ওই একই জাহাজে তিনিও যাচ্ছেন শিকাগো। তো আর স্বামী বিবেকানন্দের কি ছিল, পেট খারাপ হতো বলে, এই ঘটনাটাও তোমরা জানো কিনা জানি না, তার পেটের খুব ব্যামো ছিল বরাবরই। তো তাকে বারবার বাথরুম যেতে হতো, বাথরুমে যেতে হতো। তাই জন্য তামিলনাড়ুতে ম্যাড্রাসের সমস্ত যে যুবকরা অনেক পয়সা তুলে তাকে
ফার্স্ট ক্লাস মানে যার সাথে অ্যাটাচ বাথরুম আছে এরম একটা কেবিন বুক করে দিয়েছিলেন ওই জাহাজের। তো দে আর গ্রেট পারসনস। তারা বিবেকানন্দকে সেই সময় বাঙালি কিন্তু কেউ পয়সা জোগাড় করে দেননি। ভেবো না বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ বাঙালিদের বরণ বাংলায় এসে আবার তিনি অপমানিত হয়েছিলেন। এইটা হচ্ছে আমরা বাঙালি। আমরা বাঙালি এরকমই, আবার বড়াই করি নিজেদের খুব। স্বামী বিবেকানন্দকে চিনেছিলেন ওই দক্ষিণের মানুষগুলো। তারা ঘরে ঘরে গিয়ে ভিক্ষে করে করে তারা বিবেকানন্দকে শিকাগোয় পাঠিয়েছিলেন, কারণ তার কাছে কপর্দ তিনি তো তখন সাধু মহাত্মা। তো তাকে এরকম, যেহেতু ওই জায়গায় ওই এলিট ক্লাসের একটা ঘর কেবিন বুক করেছিলেন বলে জামশেদজি টাটার সাথে তার তখন দেখা, এবং এটা জামশেদজি টাটার স্মৃতিচারণায় লেখা আছে। তখন তিনি বিবেকানন্দ হননি ন্যাচারালি, মানে যে বিবেকানন্দকে সবাই আমরা চিনি, ফেমাস বিবেকানন্দ, তিনি তখন হননি। একজন ইন্ডিয়ান সেন্ট যাচ্ছেন এরকম আর কি, গেরুয়া বস্ত্রধারী একজন। তখন তিনি বলেছিলেন আপনি কে? না আমি 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 এরকম নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ। বলে আপনি কে? আমি এরকম। এইভাবে পরিচয় হয়েছিল ওনাদের। তো আপনি এখানে আছেন? হ্যাঁ। তো আপনি কি করেন? না আমি চেষ্টা করছি ভারতবর্ষে জামশেদজি টাটা, তো জামশেদজি টাটা গ্রেট হিউম্যান বিং। তো তিনি বলছেন যে আমিও চেষ্টা করছি ভারতকে কিভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজ করা যায়। তো তিনি তখন ওনাকে সাজেস্ট করেছিলেন যে আপনি দেশলাই তৈরি করুন, সহজলভ্য দেশলাই তৈরি করুন। কি কি সাইট দেখো। তিনি সেখানে বেদান্তের কথা বলছেন না জামশেদজিকে, তিনি বলছেন তুমি আপনি দেশলাই তৈরি করুন ফ্যাক্টরি করে, এবং সেটাকে খুব সহজলভ্য করে দিন ভারতবাসীর কাছে। ইট ওয়াজ আউট অফ দ্য কন্টেক্সট, বাট তোমরা শুনে নিলে। তো সে লালাবাবু সেই সময় তো তখন কিভাবে খাবার বানাতো, এই বাসনা কথাটা হচ্ছে আমি দু রকম শুনেছি। একরকম যে আগেতে ঘুঁটের পরিবর্তে, ঘুঁটে হতো তারপরে ঘুঁটে আবিষ্কার হয়েছিল, ঘুঁটের পরিবর্তে একটা লাঠি থাকতো। লাঠির ওপরে ওই গোবর আর খড় মিশিয়ে তার উপরে একটা স্টিক বানানো হতো, লাঠি দিয়ে ওই রকম স্টিক বানাতে হতো। তো কেউ কেউ ওটাকেও বাসনা, কারণ ওগুলো আবার ওই জ্বালানিতে ইজি জ্বালানিতে হাত পুড়তো না, ঘুঁটে দিতে গিয়ে হাত পুড়তো দেখেছি আমিও। তোমরা কখনো দেখেছো ঘুঁটে আর গুল দিয়ে উনুন সাজানো? তো খুব মুশকিল, পড়ে যাওয়ার সম্ভাবনা হতো, আর সেটাকে ঘুঁটে দিতে খুব কষ্ট হতো, ধোঁয়া হয়ে বিভিন্ন কারণ হতো। আমি দেখেছি ছোটবেলায় মাকে করতে। তো তাই জন্য বাসনা বানাতো অনেকে, ওটাকে বাসনা বলে। ওই যে একটা বড় লম্বা স্টিক হবে, তার সামনেটায় ওইরকম গোবর আর খড় দিয়ে পাকিয়ে রাখতো, সেটা শুকিয়ে শুকিয়ে এটা পরে জ্বালানি হিসাবে ব্যবহৃত হতো। তো সেটাকেও বাসনা বলতো। আবার অনেকে বলতো যে তখনকার উনুন ছিল, মাঝে মাঝে আগুনটা নিভে যেত আর কি, দিয়ে একটা ছোট্ট বাঁশের বাঁশের হ্যাঁ কেটে দুদিকটা কেটে একটা ওই থ্রু অ্যান্ড থ্রু হতো, সেটা দিয়ে ফু দিতে হতো, কারণ সামনে মুখ নিয়ে গেলে তো জ্বলে যাবে, তো ফু দিতে হতো, সেটাকেও বাসনা বলে। এরকম দু রকম কথা আছে, আমি সেই নিয়ে কখনো রিসার্চ করিনি। এক জায়গায় দিলাম করলে, কোনোদিন তর্কের খাতিরে এলে হয়তো করতে হবে, তোমরা করে দেখো সেই সময় বাসনাকে কি বলতো। তো বাসনা মানে এক তো বাসনা, কামনা বাসনা তো বরাবরই আছে সংস্কৃতে, আর এটা হচ্ছে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, মানে একদম গ্রামীণ ভাষা ছিল বাসনা। তো মেয়েটি কিন্তু বেসিক্যালি ওই বাসনার কথা বলছে, নয় ঘুঁটের দিয়ে বাসনায় আগুন দাও মানে রান্না করো বাবা। হ্যাঁ, তো বাসনায় আগুন দাও কথাটা মানে হচ্ছে নিশ্চয়ই ফু দিয়ে ওতে আগুন দেবে না, তাহলে ধরে নেওয়া যায় ওই স্টিকের কথাই বলছেন এরম ভাবে তর্কের খাতিরে। তো মেয়েটি কি বলছে, বাবা বেলা তো গেল, বেলা হয়ে যাচ্ছে মানে সন্ধে হয়ে আসছে, এবার তো বাসনায় আগুন দাও, দিয়ে ধরাও আমাদের রান্নাটা করে নাও ভাত আগে। এই হচ্ছে আমরা যেটা কালকে করছিলাম, জ্ঞানের অগ্নি তার মধ্যে ধিক 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 করে অনেকদিন ধরে জ্বলছিল, না হলে হঠাৎ করে এই রিয়েলাইজেশন আসে না। তিনি হয়তো এই কথা বহুবার শুনেছেন বাসনায় আগুন দাও, কিন্তু সেদিন তার কি হয়েছে, ওই ভেজা কাঠটা একেবারে শুকনো হয়ে গেছে।
তখনই ওই কথাটা চিঙ্গারি হয়ে গেছে। ওই কথাটা কি হয়েছে, একটা দেশলাই কাঠি। যখনই তিনি সেটা শুনেছেন ওই সাঁঝের বেলায়, মেয়েটির ওরকম চেঁচিয়ে চেঁচিয়ে কথা, চারিদিকে শুনশান, আর তার কানের মধ্যে ওই কথা বারবার বাজছে, বাবা ওঠো, যেন উত্থিষ্ঠত জাগ্রত প্রাপ্য পরাণ নিবেদন। এই কথা যেন তিনি শুনতে পাচ্ছেন, ওঠো, বেলা তো গেল, বেলা তো গেল মানে আমার জীবনের বেলা চলে যাচ্ছে, বেলা তো গেল, এবার বাসনায় আগুন লাগাও, এবার বাসনায় আগুন দাও। মেয়েটি তো অন্য স্বরে বলছিলেন, কিন্তু কাজটি হলো লালাবাবুর। লালাবাবু কি করলেন, সঙ্গে সঙ্গে রিয়েলাইজ হলো, তাই তো, আমারও তো বয়স চলে যাচ্ছে, হ্যাঁ, আমি আবার কবে, আমার তো এবারে বাসনায় আগুন দেওয়া উচিত, মানে আমার এবারে সমস্ত কামনা বাসনা আদি আদি, সমস্ত কামনা বাসনা আদি আদি এবার তাতে আগুন দেওয়া উচিত। এই লালাবাবু কি করলেন জানো, লালাবাবু ওইখান থেকেই ওই ওই বেশেই, তিনি আর ঘর গেলেন না কিন্তু, এইটাই হলো দপ করে জ্বলে যাওয়া। যখন এইভাবে জ্বলে তখন কিন্তু আর সুদবুদ থাকে না। তিনি সেইখান থেকে সোজা বৃন্দাবন হাঁটতে হাঁটতে, অনেকে বলেন তারপরে তার পরিবারকে নিয়ে তিনি বৃন্দাবনে এসেছিলেন, সব ঘরদর বিক্রি করে, তা নয়, কিন্তু তিনি একা চলে এসেছিলেন তখন বৃন্দাবন। এবার লালা বাবুর ছেলেরাও তো বড় হয়ে গেছে তখন, কারোর বয়স বয়স হয়তো 20-25 বছর বয়স, তারা এবার খুঁজছে, বাবা তো ফেরেনি। লালা বাবুর তখন 40 বছর বয়স মাত্র। আচ্ছা, এটাও আমি আজকে পড়ে জানলাম। আমি বরাবরই ভাবতাম যে লালা বাবুর অত্যন্ত বয়সে এই ঘটনাটা ঘটেছে, তা নয়, লালাবাবু মাত্র 40 বছরে এই ঘটনাটা ঘটেছে। চিন্তা করুন, তো 40 বছর বয়স, লালাবাবু সোজা বৃন্দাবন ওখান থেকে। তো স্বাভাবিকভাবে বৃন্দাবন কেন, তার মানে তার কোনো সংস্কার, বহু পূর্বজন্মের সংস্কার ছিল তার রাধা মাধবের উপাসনা। বৃন্দাবনে এসে তিনি সেই সময়কার, হম, সেই সময়কার একজন সিদ্ধ মহাপুরুষ ছিলেন, কৃষ্ণদাস, গৌড়ীয় সম্প্রদায়ের, শ্রী চৈতন্য মহাপ্রভুর আহ প্রবর্তিত গৌড়ীয় সম্প্রদায়, সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সাধক ছিলেন একজন। এবং শুধু সাধক নয়, তিনি এখনো তার নাম আছে, আহ, কৃষ্ণদাসজি, মহাত্মা কৃষ্ণদাসজি মহারাজ, তার বিশাল নাম, তাকে সবাই তখন দর্শন করতে যেতেন। আহ, খুব সিদ্ধ শান্ত মহাত্মা, এবং সত্যি সত্যিকারের মহাত্মা, মানে নামকারী মহাত্মা নন, তিনি একটা ছোট্ট কুঠিরে বাস করতেন। কৃষ্ণদাসজি এখনো নাম সবাই করেন তার। তো লালা বাবু তার কাছে গিয়ে বললেন, আমাকে গ্রহণ করুন। তো কৃষ্ণদাসজি, লালাবাবুর নাম, লালাবাবু যেহেতু এইসব কাজ করতে বলে, ওই পুরো বাংলা বিহার উড়িষ্যায় এদের নাম ছিল এই পরিবারের, এই সিংহ পরিবারের, কৃষ্ণচন্দ্র সিংহ তার নাম, এই সিংহ পরিবারের নাম ছিল, সবাই চিনতেন অনেকে লালাবাবুকে, আর বাঙালিরা তো চিনতেনই। তো কৃষ্ণদাসজি উনি মহাত্মা প্রভু চিনে গেলেন, তিনি বললেন, এই তুমি লালাবাবু, এখানে কি ব্যাপার, তুমি এখানে কেন এসছো? হ্যাঁ, তুমি তো বাবু। লালাবাবু বলল, না না, আমি কোনো বাবু নই, আমি এখন আর কোনো বাবু নই, হ্যাঁ, আমি এখন ভিখারি, আমাকে আপনি ভিক্ষা দিন। তো লালা বাবু, কৃষ্ণদাসজি বললেন, ঠিক আছে ঠিক আছে। লালা বাবুর ওই ভাব দেখে, কাঁদছেন অঝর ঝরে, আর ভাবলেন কোনো একটা ব্যাপার হয়েছে নিশ্চয়ই, হয়তো মাথা টাথা খারাপ হয়ে যেতে পারে, কি জানি কি হয়েছে, দেখেনি কয়েকদিন। কৃষ্ণদাসজি আর আশ্রমে কয়েকদিন রাখলেন, ঠিক আছে আপনি এখানে থাকুন, কিন্তু দেখছি বাকি তো সব সুস্থ, কোনো কিচ্ছু করছেন না, কিন্তু ওই কৃষ্ণ নাম
রাধা নামে অদ্ভুত তার ভাব লালা বাবু কৃষ্ণচন্দ্র সিংহ মহারাজ। তো বললে কি করে কি করা যায়, তখন তার ভাব তার অবস্থা দেখে আহ, সেই কৃষ্ণদাসজি মহারাজ তিনি তাকে বললেন লালাবাবুর যদি অহংকার আছে কিনা এই পরীক্ষা করার জন্য তিনি বললেন যে আপনার একটাই সাধন, আপনি ব্রজবাসীদের কাছে ভিক্ষা করে খেতে হবে আপনাকে। ব্রজবাসীদের কাছে যা ভিক্ষা পাবেন, নয় সিধে ভিক্ষা নেবেন, আর না হলে যদি ভিক্ষা পান তো ভিক্ষা খাবেন। সিধে ভিক্ষা মানে কাঁচা জিনিস নিয়ে এসে নিজে রান্না করবেন, আর না হলে আপনি যা ভিক্ষা পাবেন, সব সাধু মহাত্মারা তাই করে ব্রজবাসীদের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করে পান, অত্যন্ত পবিত্র জিনিস। তো লালাবাবু সেটা শুরু করলেন। আর প্রচন্ড লালাবাবু তখন আহ কি করতেন, কৃচ্ছ সাধন করতে লাগলেন ভীষণ ভাবে, মাটিতে শয়ন, আহ, একবার ভোজন, একবার মাত্র ভোজন, তাও হচ্ছে ওই রকম 5টা 6টা বাড়ি থেকে ব্রজবাসীদের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে এসে সেই ভিক্ষা গ্রহণ, এবং নিরন্তর ভজন ভগবান নাম, কোনো বাহির বৃত্তি নেই, চুপচাপ বসে থাকতেন, গুরু সেবা করতেন আর ভগবান নামে। তো এইরকম যখন তার স্থিতি, বৈরাগ্যের পরম স্থিতি, তিনি তখন কি করলেন, তার গুরুদেবের কাছে গিয়ে বললেন, প্রভু আমাকে এবারে বিরক্ত বেশ দিন, বৈরাগ বেশ দিন, মানে আমাকে গেরুয়া বস্ত্র ধারণ করান, আমি তো এখনো সংসারী বস্ত্র নিয়েই পড়ে আছি। বলছে যে বৈরাগ্য বেশ তো এখন দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না, বললেন না সময় লাগবে, আরেকটু সময় লাগবে। তিনি সিদ্ধ মহাত্মা। তো লালাবাবু খুব মনক্ষুণ্ণ যে তাকে বৈরাগ্য বেশ দিচ্ছেন না কৃষ্ণদাসজি মহারাজ। এইভাবে লালাবাবু বিভিন্ন জায়গায় এরকম দিনের পর দিন যায়, লালাবাবুর ভীষণ কষ্ট, মনের কষ্ট। দেখো আমাদের কষ্ট হচ্ছে আমরা ভালো ভালো কাপড় জামা পাই না বলে, আর লালাবাবুর দেখো স্থিতি, বুঝতে পারছো, আর লালাবাবুর কষ্ট হচ্ছে সে গেরুয়া বস্ত্র পাচ্ছে না বলে, কবে পাবে সেই আকাঙ্ক্ষা। তাই জন্য হচ্ছে না কৃষ্ণদাসজির কাছে গেলেই তিনি ফিরিয়ে দেন। এরম ভাবে করতে করতে একদিন হঠাৎ কেউ বলেন তিনি বলেছেন, বা কেউ বলেন তার মনের মধ্যে থেকেই হঠাৎ লাগলো, কারণ লালাবু সব ব্রজে ব্রজে গিয়ে, ব্রজ মানে মথুরা বৃন্দাবন, বস্তুতঃ তখন মথুরাটাই ছিল বসবাস, বৃন্দাবনে বসবাসই ছিল না, বৃন্দাবনে সব জঙ্গল ছিল তখন। ওই জঙ্গলের মধ্যে মধ্যে কুটি বানিয়ে সাধু মহাত্মারা সাধন করতেন। বৃন্দাবনে কোনো বসতিই ছিল না, কোনো লোকবসতি ছিল না, সাধুদের বসতি ছিল। বাঘ ভাল্লুক সব ঘুরে বেড়াতো বৃন্দাবন তখন। তো মূলত মথুরা, এই মথুরায় লালাবাবু যখন শেঠ ছিলেন, এই মথুরায় এক শেঠ ছিলেন ঠিক ওই একই সুদের কারবারি করতেন। তো এদের সাথে, এই দুটো পরিবারের সাথে বরাবরই খুব টাসেল ছিল আর কি, মানে যেমন হয় আর কি, হিন্দি সিনেমায় যেমন হয় না সেরকম এদের মধ্যেও ছিল। তো এরাও লালাবাবুকে পছন্দ করতেন না, লালাবাবু এদেরকে পছন্দ করতেন না কোনো কারণে। তার বলে নাকি তা আগেতে নাকি খুব বন্ধুত্ব ছিল, কোনো কারণে মনোমালিন্য হয়, একবারে পুরো হিন্দি হিন্দি ফিল্মের স্টোরি বলা যেতে পারে, ঢুকিয়ে দেওয়া যেতে পারে এর মধ্যে, এরকম করা যায়। যাকে সেই সময় লালাবাবু যখন বৃন্দাবনে এসছেন তখনও কিন্তু ওদের মধ্যে শত্রুতার ভাব। লালাবাবু সবার ঘরে যান, কিন্তু এই সেটের, যার নাম হচ্ছে জগৎ শেঠ, তার বাড়িতে কোনোদিন যান না। জগৎ শেঠের বাড়িতে কোনোদিন যান না। কিন্তু ওই জগৎ শেঠেরও নাম ছিল ওই ধার্মিক কাজে। এরা করতেন সুদ কারবারি ঠিকই, কিন্তু ধার্মিক কাজও খুব করতেন। জগৎ শেঠও প্রত্যেক দিন সকালে দান করতেন, সকালবেলা তার বাড়ির সামনে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, সাধু মহাত্মারা তাদের যত ইচ্ছে দান করতেন। তো তার মনে হলো হঠাৎ করে, তাই তো, আমার তো এখনো অহংকার বেঁচে আছে যে আমি লালা বাবু আর ও আমার শত্রু, আমি সব ঘরে যাই, ওদের ঘরে তো যাই না। তো বোধহয় গুরুদেব এইটার জন্যই আমাকে আটকে রেখেছেন, আমার মনে হচ্ছে এইখানেই আমার একটা খিঁচ রয়ে গেছে। হয়তো নিজে বলেছেন বা কেউ কোনো সন্ত মহাত্মা বলেছেন। যাই হোক, এই বিবেক, এই বোধ তার মধ্যে এলো
হুম। তাই লালাবাবু বললেন, ছি 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 ছি, আমি বৈষ্ণব হব বলে আমার এত চেষ্টা, আমার রাধা মাধবের আহ, আহ, প্রেম প্রাপ্তির চেষ্টা, আর আমি এখনো সেই তিমিরেই পড়ে আছি, লালাবাবুতে, কৃষ্ণচন্দ্র সিংহতে। ছি ছি ছি। তখন লালাবাবু একদিন ভোরবেলা উঠে ওই জগৎ শেঠের যে লাইন, দরজার আহ, বাইরের যে লাইন, সেই লাইনের একদম শেষে গিয়ে দাঁড়িয়েছেন। যেই আসছেন তাকে আগিয়ে দিয়ে লালাবাবু শেষে গিয়ে দাঁড়াচ্ছেন। আহ, একদম শেষে। সবাই দেখে অবাক, এই লালাবাবু তো জগৎ শেঠ আর লালাবাবু, মানে জগৎ শেঠের বাড়িতে লালাবাবু ভিক্ষা করতে এসছে। সব কানাঘুষো কানাঘুষো হচ্ছে। আহ, যারা ওখানে লাইনে দাঁড়িয়ে আছেন তারাও বলছেন যে লালাবাবু কি ব্যাপার, হঠাৎ এখানে কেন? আর কোনো কথা নয়, নিরন্তর আর মালা চলছে, আর চোখ দিয়ে অশ্রু, হাতে ভিক্ষার পাত্র, মলিন বস্ত্র, আর যে আসছেন তাকে আগিয়ে দিচ্ছেন লাইনে আগে, আর উনি শেষে দাঁড়িয়ে। তো কোনোভাবে জগৎ শেঠের যারা কর্মচারী, তারা তো এসে এবার দান শুরু হবে আর কি, দান কার্য। তারা যখন আসছেন তারাও খানিকক্ষণ ওই যে লাইনটা দিয়ে ক্রস করতে গিয়ে দেখেন যে এটি লালাবাবু দাঁড়িয়ে আছে উম, আহ, দান নেওয়ার লাইনে, এবং শেষে একদম ভিখারি বেশে লালাবাবু বসে আছে। তো তারা গিয়ে বলতে গিয়ে কোনো কথা বললেন না লালাবাবু। তারা গিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে জগৎ শেঠকে বলছেন যে এরকম, শেঠ শেঠ, বলে কি হয়েছে? আরে আজকে তো হাদি হয়ে গেছে। বলে কি হয়েছে? না এরম এরম হয়েছে, লাইনের একদম শেষে লালাবাবু দাঁড়িয়ে আছেন। তখন জগৎ শেঠ, তারাও দেখো ব্রজে ব্রজে বাস করছেন মথুরায়, এবং ধার্মিক কাজও করেন, তাদের মধ্যে কথা কথা শুনে তাদের মধ্যে বিবেক বোধও আছে। তো তার এবং তার স্ত্রী যখন সেটা শুনলেন, আহ, তখন তারা বলছে লালা বাবু আমার দরজায় একদম শেষে। তো তারা দৌড়ে গেলেন, মানে জগৎ শেঠ দৌড়ে গেলেন, আহ, যে আহ, যদিও আগে বন্ধুত্ব ছিল অনেক আগে, আহ, তাই বলে আপনি এরকম এইভাবে এখানে কেন? তো লালাবাবু বলছেন, আমি কোনো বাবু নই, আমি কোনো আপনিও নই, আমি একজন দিন দরিদ্র আহ ব্রজবাসী, ভিক্ষা করে আমার জীবন চলে, আপনি দয়া করে আমাকে ভিক্ষা দিন। তো বলছে যে জগৎ শেঠ বলছেন, না না নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই, মানে ওই ভাব দেখে জগৎ শেঠ অবাক হয়ে গেছেন যে এ কি ভাব, কি দীনতা, এই যে নাটক করছে না, বোঝাই যায় না, একটা নাটক আর একটা স্থিতি বোঝাই যায় মানুষের মধ্যে। তো সেই দেখে জগৎ শেঠেরও চোখ দিয়ে জল, আর বলছেন না না বন্ধু তুমি চলো, সখা তুমি চলো, দোষ চালিয়ে উম, ভাত করে আমরা কথা বলবো আমাদের বসার ঘরে বসে, তোমার এই স্থিতি তুমি কি করে পেলে, তুমি কিভাবে হলো তোমার? তখন লালাবাবু কোনো কথা বলছেন না, বলে প্রভু दया कीजिए, दया कीजिए, सबको दीजिए पहले, थोड़ा जो बचेगा कोई इस गरीब भिक्षुक पे थोड़ा दया कीजिए, हम कहीं नहीं जाएंगे, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না, আমি বুঝতে পেরেছি আমার ভুল কোথায়, সেইটিকে মারার জন্য আজকে আমি এসেছি, আমাকে দয়া করুন। তো অনেক অনুনয় বিনয় করার পরেও যখন লালাবাবু গেলেন না, তখন জগৎ শেঠ খুব তাড়াতাড়ি সবাইকে যে যা চায় সেদিন তাই দিয়ে দিয়ে লালাবাবুকে যথারীতি আসুন আসুন আসুন, তার মানে তার পা ধরে আর কি, তাদেরও অবস্থা খারাপ হয়ে গেছে লালাবাবুকে দেখে, লালাবাবুর ওই দীনতা দেখে তারা সবাই বিগলিত, গোটা পরিবার। কারণ সবাই চেনেন না লালাবাবু কি ছিলেন। তাই লালাবাবুকে সবাইকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে তাকে আরতি করে সুন্দর থালিতে তাকে ভিক্ষা দেয়া, বলে না না আমার থালিতে আমার ভিক্ষা দিন। সেই ভিক্ষা নিয়ে লালাবাবু, সেই ভিক্ষা যখনই লালাবাবু নিলেন, আর লালাবাবু বেরিয়েছেন ঘর থেকে, ওই 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 দৃশ্যটার কথা চিন্তা করো, বৃন্দাবন মথুরায় লালাবাবু ভিক্ষা করে হাঁটতে হাঁটতে বৃন্দাবনে আসছেন, সামনে দিয়ে আসছেন তার গুরুদেব,
কৃষ্ণদাসজি মহারাজ দৌড়ে যাচ্ছেন গুরুদেবের কাছে। প্রভু, আপনি এত এখানে এই সময় এইভাবে কেন, এখানে কেন? হ্যাঁ, আমার হ্যাঁ, যাও যমুনায় স্নান করে এসো। তোমার আজকে সময় হয়েছে বিরক্ত বেশের, গেরুয়া বেশের, আজকে তোমার সময় হয়েছে, যাও যমুনায় স্নান করে এসো। কৃষ্ণদাসজি বলছেন, যমুনায় গিয়ে পবিত্র হয়ে এসো। সেই লালা বাবু তখন যমুনায় গিয়ে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে যমুনায় গিয়ে স্নান করে এসে গুরুদেবের কাছে বসে তার বৈরাগ্য দীক্ষা হলো, বৈষ্ণব দীক্ষা হলো। তারপরও লালাবাবু ওইভাবেই রয়ে গেলেন একটি ছোট্ট কুঠিরে। প্রতিদিন হয়ে তিনি থাকতেন, ভিক্ষা করে পেতেন। নিরভিমান না হলে, দিন না হলে তো হবে না, হবে না। যে তিনি যে দীন বৎসল, দীন বৎসল প্রভু, দিনের অধিক দয়া করেন ভগবান। সেই দীনতা চাই, যে আমাদের সেই দীনতা কই? আমাদের সেই দীনতাটাই নেই। যে তো যাকে এদিকে লালাবাবুর পরিবারে মুর্শিদাবাদে সবাই খোঁজ চারিদিকে খুঁজছে, কোথায় যেতে পারেন লালাবাবু, কোথাও কেউ খুঁজে পাচ্ছে না, অনেকদিন হয়ে গেল। তখন তার পুত্ররা খুঁজে বৃন্দাবনে খোঁজ নিয়েছেন। কেউ বলেছেন, আরে আমার মনে হয় যেন লালাবাবুকে আমরা বৃন্দাবনে দেখেছি ভিক্ষা করতে। আর ছেলেরা অবাক হতেই পারে না, বাবা আমার ভিক্ষা করবে। আমরা তখন আরবপতি, তারা এতটাই তারা ধনী। তাকে খুঁজতে এসে দেখে, হ্যাঁ সত্যিই বাবা বৃন্দাবনে ওই রকম ছোট্ট একটা কুঠিরে বসে আছেন, মলিন বস্ত্র, ভিক্ষে করে পাচ্ছেন, একদম সাধু সন্তের মতো বেশ। তারা তাকে খুব অনুনয় করলেন, তাকে চিনতে অস্বীকার করলেন না কাউকেই। প্রত্যেককেই বললেন যে না, আমি আর ফিরে যাব না, তোমরা আমাকে ক্ষমা করো, আমি আর ওখানের জন্য নই, আমি ওখানের জন্য অচল হয়ে গেছি। চলতি সংসারের জন্য যেদিন অচল হবে, সেদিন আসল সংসারে তুমি চল হবে। এইখানে অচল হতে হবে। বৃন্দাবনে এক সাধু ছিলেন, তাকে অনেকে রেডিও বাবা বলতেন। তার কাছে একটা রেডিও ছিল, আর কতগুলো বিড়ির তারা, ফক্কার সন্ত, একদম একটা কৌপিন পরে থাকতেন, বাঙালি সন্ত, কিন্তু বাঙালি। এরকম অনেক বাঙালিরা, তারা কিন্তু বৃন্দাবনে খুব উচ্চ স্তরের সন্ত মহাত্মা হয়েছে। তাদেরকে অনেকে কেউ জানেই না। তো এরকম একজন মহাত্মা ছিলেন। তিনি কি করতেন, একটা তার ওরকম একটা রেডিও ছিল, ভাঙা রেডিও, আর 2-3 তারা বিড়ি। তিনি যেখানে বসতেন, কেউ যদি জানতে পারতো তিনি অত্যন্ত উচ্চকোটির মহাত্মা, কেউ গেলেই না তিনি কি করতেন, ওই রেডিওটা চালিয়ে দিতেন। আর রেডিওতে কিছুই হতো না, তো ভাঙা রেডিও, তো রেডিওতে কে কু কি কা হতো না। আগেতে মনে আছে রেডিও টিউনিং করার সময় যদি না ধরতো চ্যানেল গুলো, কে কু, তো এতে শুধুই ক্যাকু করতো, কোনো চ্যানেলও ধরতো না। আর কানে কেউ এলেই আর কি, তার কাছে কেউ এলেই তিনি কানে ধরে রেডিওটা ক্যাক এরকম করতে বসতেন। আর বিড়িটা ধরিয়ে তার সামনে বিড়ি ধরিয়ে মুখে ফু করে দিল। এবার কার আর শ্রদ্ধা জাগবে বলো সেই সাধুর প্রতি? সব পালিয়ে যেত। তো এখানে একজন ঘটনাটা শুনেছি বিনোদ বিহারী বাবার কাছে, যে বলতেন যে আমি যখন যেতাম কোনোদিন, তখন তখন তিনি তাকে প্রকাশ করতেন। এখন আধার বলে তখন সেখানে বলায় আয় বিনোদ আয়, তখন বলে আমার সাথে। তো যারা ভেবো না সে পাগল, কিন্তু ওই রকম, যাতে কেউ মানুষ আসে না তার কাছে, এসে না তার ভজন বেগড়ায়, যাতে না মান যশ প্রতিপত্তি হয় চারিদিকে, তাই জন্য ওরকম তাড়িয়ে দিতেন, যারাই আসতেন তাদেরকে তাড়িয়ে দিতেন।
ওই কোনো সাধু এলে, মহাত্মা এলে, ফক্কর মহাত্মা এলে তাদের সাথে ওই ভগবত আলোচনা হতো তার। তো লালা বাবু সেরাম বললেন, আমি আর ফিরবো না ওখানে, কারণ আমি সব হারিয়ে গেছে, আমার বিস্মৃতি হয়ে গেছে সংসার। তখন ওই তার পুত্ররাও কি করলেন, তখন আস্তে আস্তে এবারে ইংরেজদের খুব ঝামেলা শুরু হলো, আস্তে আস্তে সময় পেরোতে লাগলো। তারাও কি করলেন, ওই সমস্ত বিক্রি বাটা করে দিয়ে মুর্শিদাবাদের সব সম্পত্তি তারা সবাই মিলে চলে এলেন বৃন্দাবনে। বৃন্দাবনে তারা একটা বিশাল মন্দির স্থাপনা করলেন, পুরো একটা গ্রাম কিনেছিলেন তখন। এতই তাদের পয়সা ছিল, এবং একটি বিশাল ভব্য মন্দির তৈরি করলেন যুগল কিশোর রাধা কৃষ্ণের। তার নামও দেয়া হলো কৃষ্ণচন্দ্র। উম, কৃষ্ণচন্দ্র দেবস্থলী, এরকম একটা নাম আছে সেই মন্দিরের। তো অথচ লালাবাবু কিন্তু সেই মন্দিরে, বিশাল বড় মন্দির এবং সেখানে অনেক থাকার জায়গা, তারা সেই পরিবার থাকতেন, কিন্তু লালাবাবু সেখানে কোনোদিন থাকতেন না। লালাবাবু দর্শন করতে যেতেন, এখনো তাই সেই মন্দিরের নাম লালাবাবু মন্দিরের নাম আছে। আমার মনে হয় অর্ঘ্যটা দর্শনও করে এসছে, হয়ে ওঠেনি। এখন আমার এখন জানা এখন তো অনেকটা ভগ্নপ্রায় হয়ে গেছে এগুলো, আগেতে খুব নাম ছিল। নেই বৃন্দাবন, মানে হ্যাঁ। বৃন্দাবনে হয়েছে, উত্তরপ্রদেশের বৃন্দাবনে হয় নাই। তো তো লালা বাবুর সেই মন্দির, লালা বাবুর মন্দির বলে খ্যাত, খুব বিখ্যাত মন্দির, খুব উঁচু উঁচু মন্দির, খুব ভব্য মন্দির। সেই মন্দিরে যখন বিগ্রহ প্রতিষ্ঠা হলো, এই ঘটনাটা না বললেই পারি না, যে সেই বিগ্রহ যে সত্যি, মানে সেই বিগ্রহতে যে প্রাণ প্রতিষ্ঠা হবে, এর প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, এর লালাবাবু বলছেন, না আমি মানি না প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, আমি পরীক্ষা করে দেখব। এবং শুধু সেটা নয়, লালাবাবু তো তখন সিদ্ধ মহাত্মা, তো তখন সমস্ত ব্রজবাসীকে এটা দেখানোর জন্য, যে সবাইকে দেখানোর জন্য যে দেখো এই বিগ্রহ সাক্ষাৎ ভগবান, তাতে প্রাণ প্রতিষ্ঠা হলে সাক্ষাৎ তিনি ভগবান, ভক্তের ছবি পাত্র সুচিন্ত বিগ্রহ। তো সবার সামনে ওই সেই পণ্ডিত, যিনি যা সেবায়িত পণ্ডিত, তিনি কি করলেন, মাখনের টুকরো শ্রীকৃষ্ণের মাথার উপরে রেখেছিলেন। যেমন ধরো আমাদের একজন হিউম্যান বডিতে যে স্বাভাবিক একটা তাপ আসে, তো সেই তাপ থেকে মাখন গলে যায়, দেখবে ওই মাথার উপরে রাখলেই দেখতে পাবে। এখন আমুল বাটার বলতে পারছি না, তবে শুদ্ধ মাখন যদি হয়, সে একটুখানি তাপ পেলেই গলে যাবে। তো সেই মাখন কিন্তু গলে গেছিল। আর শুধু তাই নয়, একটা ছোট্ট কাপড় উম রাধা রাধা মাধবজির নাকের সামনে রেখে দেখেছিল যে কাপড়টা সরে যাচ্ছে। তো এই দুটো পরীক্ষা সেই বিগ্রহের হয়ে, সেই বিগ্রহ খুব প্রচলিত ছিল তখন। এই হচ্ছে লালাবাবুর কাহানি। লালাবাবুর শেষ ইচ্ছা ছিল যে তার দেহ যেন আহ পুরানো না হয়। বৈষ্ণবদের একটা ইচ্ছা থাকে। গানটা আমি ভুলে যাচ্ছি, অদ্ভুত একটা গান, খুব সুন্দর গানটি। না, না, না পুড়িও, কারণ আমি এই দেহে কৃষ্ণ নাম লিখেছি, তাই একে তমালের ডালে একে ঝুলিয়ে রেখে দিও। দিদি শোনাবে। না পোড়াইও রাধা অমৃত না ভাসাইও জলে, মরিলে তুলিয়া রেখো তমালেরও ডালে। তো আমি পাঠিয়ে দিচ্ছি গানটা, তোমরা শুনবে। আহ, খুব অপূর্ব একটা ভজন সঙ্গীত। আর আমি জয়গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধেশ। হ্যাঁ, হ্যাঁ, আমি আমি যেটা শুনেছি যে ওই লালাবাবুর বাড়িতে যিনি দুধ দিতে আসতেন নদী পেরিয়ে, হুম। সেই বলেছিল যে বাবু এবার ওঠো, সময় তো চলে গেল, বেলা তো শেষ হতে চললো, এরকম করে। তখন ওইটারই গভীর তাৎপর্য লালাবাবু মনে মনে ভেবে নিয়েছিলেন। আচ্ছা, তারপরেই আচ্ছা। তারপরে ওনার স্ত্রীও গিয়েছিলেন ওনাকে আনতে, পরে কিন্তু হ্যাঁ, হ্যাঁ, আসেননি। ওনার পুত্রও গেছিলেন, স্ত্রী গেছেন, বিভিন্ন কথা আছে, বোধহয় গুরুদেব লিখেছেন ওই ধোবির কথাটা, তাই আমরা নিলাম ওই কথাটা। গুরুদেব যখন লালাবাবুর কথা যেখানে লিখছেন, সেখানে ওই হুম। ধোবির কথা লিখছেন, যে বাবা বেলা তো গেল, বাসনায় আগুন দাও।
হুম, তাই জন্য আমরা ওইটাই নিলাম। ঠিক আছে। হ্যাঁ, তো এইভাবে লালাবাবু বলেছিলেন যে আমার যখন এই দেহ পড়ে থাকবে, তখন এই দেহকে গোটা বৃন্দাবনের রজে, এটা অনেক মহাত্মারাই বলে যান, বৃন্দাবনের রজে আহ টেনে টেনে নিয়ে গিয়ে উম, অনেকে যমুনার জলে, যমুনাতে যমুনা প্রাপ্ত হতে চান, অনেকে ব্রজ প্রাপ্ত হতে চান, মানে সমাধি করতে চান। তো লালাজি বাবুও চেয়েছিলেন যে তাঁরও শরীর, মানে তিনিও যেন ব্রজরজ প্রাপ্ত হন। ব্রজরজ তো যারা থাকেন তারাই ব্রজরজ প্রাপ্ত হয়ে গেছেন। তো এই যে লালাবাবুর মন্দিরের সামনেই, মূল দরজার সামনেই লালাবাবুর সমাধি আছে। সেখানে আহ তাকে তার সমাধি থাকে ওখানে, তার শেষকৃত্য হয়, মানে পোড়ানো হয় না, ওখানে তাকে সমাধি দেওয়া হয়। এবং তার পাশে লালাবাবুর স্ত্রীরও সমাধি আছে, এখনো আছে। হ্যাঁ, অর্ঘ্য বাবা বলো। আর জয়গুরুদেব শেষ পরশুদিন অরিন্দম মহারাজ এই ওখানে বললেন যে দেহটা মানে দেহ রাখার পর ওনার দেহটা মানে ব্রজে ছেচুড়তে ছেচুড়তে টানতে টানতে পুরো বৃন্দাবন ঘুরিয়ে মানে ওনার দেহটা বলেছিলেন যে মানে ব্রজের ধুলিতে যেন মিশিয়ে দিতে বলছিলেন। হ্যাঁ, বোদের ধুলিতেও কি মিশিয়ে দেওয়া যায় বলো? হাড়গুলো তো আর মিশিয়ে দেওয়া যায় না, কথার কথা। মানে যে কত টানবে, তুমি টানলেও ব্রজের ধুলোতে মেশাতে পারবে কোনো শরীরকে? সেটা কি বিভৎস হবে না কারোর জন্য? এটা নয়, ওটা কথা, একটা গল্প। কিন্তু ওই রকম ব্রজে টেনে নিয়ে অনেক জায়গা এখনো হয়। এখনো অনেকে তাদের ইচ্ছা থাকে, তাই জন্য তাদের সম্মানার্থে কি হয়, তারা তো খুব উচ্চকোটির মহাত্মা হন, তো তাদের সম্মানার্থে খানিকটা টেনে নিয়ে যায়, দিয়ে তারপরে যথারীতি গিয়ে তাদের সৎকৃত্য হয়। কিন্তু লালাবাবুকে ওরকম গোটা ব্রজেতে ঘোরানো হয়েছিল, ঘুরিয়ে তার সমাধি দেওয়া হয়েছে। তো এই হচ্ছে লালাবাবুর কাহিনী। এত কি হাসির! লালাবাবুর কথা শুনে এত হাসি পেল! বাহ, তার মানে আমার কথা বলা সার্থক হলো। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, কে কে হাসলো ভাই? না, ছাড়ো না, যা আমার হাসি। খুব মন খারাপ করে এইসব কার ভক্তদের কথা শুনলে না, খুব মন খারাপ করে। কারোর ধরো ওই রকম ভক্ত হওয়ার ইচ্ছা, তার তো হাসি পাবেই। হ্যাঁ, সেই আমাদের ওরকম ভক্ত হওয়ার ইচ্ছা নেই, তাই জন্য আমাদের মন খারাপ হয়ে যায়। সত্যি কারণ মন আমরা খারাপ ওইটা করে। চাই না হতে। হ্যাঁ, তাই জন্য হ্যাঁ, আমাদের ওটা মন হতে খারাপ চায় হয়ে না। যায়। আর যারা আমরা চাই, যেটা যে ওরকম হ্যাঁ, চাইবে, সে তো হাসবে হ্যাঁ, মহা আনন্দে, আহা আহা, আমার তো এরকমই স্থিতি, আমিও যদি হয়ে যাই এরকম, তাহলে সে তো হাসবে দিদি। তো হুম, যার হুম, হুম, মনের ওই স্থিতি লালা বাবুর মতো এরকম হয়ে যায়, হ্যাঁ, সেই ভগবানের যুগল কিশোরের প্রেমে পাগল হয়ে যায়, সংসার বিস্মৃতি হয়ে যায়, সে তো হাসবেই দুহাত তুলে, জয় গুরু বলে। এগুলো আমাদের মনের স্থিতি কি, আমরা এসব শুনে আমাদের খারাপ লাগে, কারণ আমাদের মনের স্থিতি এখনো দেহাত্ম ভাব আছে না আমাদের মধ্যে, তাই। মনটা বড় মানে উদাসীন হয়ে যায় আর কি। হ্যাঁ, ওই যে কেন হয়, আবার তোমাকে যে ধরিয়ে ওই দিচ্ছি। পথে তো আমরা। হ্যাঁ, হ্যাঁ, আমার ইচ্ছা নেই এখন ওইখানে যাওয়ার, তাই জন্য আমার উদাসীন হয়ে যাই আমি। আমি যেতে চাই না, তাই জন্য আমি এখনো এই সংসারের এই দাম ভোগবৃত্তি থাকতে চাই। আমার এখনো হয়নি এইটা। এটা মনের স্থিতি, যাদের হয়, আমাদের যেমন মনে যখন উদাসীন যদি হুম, হয়ে যায়, ভক্ত চরিত্র শুনে তো আনন্দ হওয়াই উচিত। আহা, কি খুবই অদ্ভুত! আনন্দ হয়। কি মানে এত অদ্ভুত! ভালো লাগে, মানে মনে হয় যেন তাকে হ্যাঁ, সামনে, না না, চোখের আমি সামনে এমনি দেখতে বলছি পাই। দিদি, একদম হ্যাঁ, হ্যাঁ, একদম, একদম একদম। ওই জন্য আমি কীর্তন শুনতে যাই, আমি যেখানে কীর্তন হয় সেখানে চলে যাই। মানে বাহ, কীর্তন শুনতে আমার ভীষণ ভালো লাগে। আর কীর্তনে তো পদাবলী কীর্তনগুলো তো বেশ সুন্দর করে রচনা করেন ওনারা, খুব ঠিক ভালো লাগে শুনতে। ঠিক। বেশ, জয় গুরু জয় রাধেশ্যাম। গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় জয় গুরু জয় শ্রী রাধেশ্যাম। রাধে। হ্যাঁ, সেখানে আছে। রাধে শ্যাম শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব, রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। বংশী বিভূষিত করান্নবনীরদাবাত, পীতাম্বরাদরুণবিম্ব ফলধরোষ্টা, পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রাৎ, কৃষ্ণ
ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम् तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं भृत्यर्ताहं प्रणतपालो भवद्दिपोतं वन्दे महपुरुषते चरणारविन्दं सुदुत्पज सुरेप्सितराज्यलक्ष्मीं ईश्वर्यवचसा जदगादरण्यं मायामृगं दयितयप्सितमन्वधावत् वन्दे महपुरुषते चरणारविन्दं नमो ब्रह्मण्यदेवाय गुरुब्रह्मण्यहिताय च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। जय गुरु राधे श्याम जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे हरि बोल हरि बोल हरि हरि बोल जय गुरुदेव जय गुरुदेव जय जय परमहंस ठाकुर श्री श्री गुरुदेव जय गुरु राधे श्री गुरार्पणमस्तु श्री দেবার্পণমস্তু ভালো থেকো হ্যাঁ বলো কি হলো দেখি তোমাকে দেখি একবার জয় গুরু রাধে শ্যাম ওই তো একটু বলে দাও কুরুক্ষেত্রে মামকাঃ পাণ্ডবস্য यत्र কৃষ্ণ যোগেশ্বর তত্র পার্থ ধনুর্ধরঃ তত্ত্বসি বিজয় প্রতিধূমনিতির্মতির্ম খুব সুন্দর কে কিনে দিল ধর্মস্য গ্লানির্ভবতি ভারত अभ्युत्थानधर्मस्य तदर्थानं सृजन्म परित्राणाय साधूनां विनाशाय च तस्कृतं धर्मसंस्थापनाय सर्वव्यापी जिगे जिगे। খুব সুন্দর কি সুন্দর কর্ডটাকে কিনে দিল ব্যাডমিন্টন কি কিনে দিয়েছে? ঠাম্মি কিনে দিয়েছে বাহ 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 কি ভালো কি দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে বেশ ভালো থেকো জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো কালকে আবার